أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وقال تعالى إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া খাদিমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মাদ্রাসার হযরত মোহতারাম সাহেব দামাত বরকাতুহুম দিগার আসাতিজায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম দূর দূরান্ত থেকে আগত হযরতে উলামায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে গভীর সম্পর্ক রাখেন, দ্বীন ইসলামের জন্য মর্দে মুজাহিদের ভূমিকা পালন করেন এবং সব নেককার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি হয়েছে যিনি আমাদেরকে এমন একটি বরকতময় মজলিসে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া আমাদের প্রতি, বড় ইহসান আমাদের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মুবারক নাম নেওয়ার, তার আশিকিনদের একটি মুবারক মজলিসে উপস্থিত হওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুবারক ইনাম পুরস্কার আমাদেরকে দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এলাকার নেতৃবৃন্দ দুনিয়ার লাইনে যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তদ্রূপ এই বাংলার মানুষের পিছনে এই মাদ্রাসাও তার প্রতিষ্ঠাতা মরহুম হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বাংলার মানুষের দিক নির্দেশনা, ঈমান ও আমল, তালিম ও তাজকিয়া, তাসাউফ ও তাবলীগের যে মোবারক দায়িত্ব পালন করেছিলেন, এদেশের প্রতিটি ইমানদার, প্রতিটি আলেম, প্রতিজন সচেতন গুরুত্বপূর্ণ মানুষ সকলেই জানেন দেশের স্বাধীনতার জন্য যেমন এই অঞ্চলের নেতাদের দুনিয়াবি লাইনে ভূমিকা ছিল,
আখিরাতের লাইনের এক বিশাল ভূমিকা পালন করেছিলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এবং এই মাদ্রাসার পক্ষ থেকে এই বাংলার আনাচে কানাচে শিরক বিদআতকে নির্মূল করার জন্য, দ্বীন ও ইসলামের সহি কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য, এই অঞ্চলের মানুষকে দ্বীন ও ঈমানের সহি রাহনুমাই করার জন্য মসজিদ, মাদ্রাসা, দাওয়াত, তাবলীগ, তাসাউফ, তাজকিয়া সহ যত লাইনে রাহনুমাই করার প্রয়োজন ছিল, এই ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসা এবং এই মাদ্রাসার মহান মুরব্বী, বাংলার সমস্ত ওলামাদের মুরব্বী, সমস্ত দিনদার মানুষের মুরব্বী হযরত সাদিক সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই মোবারক ভূমিকা পালন করে এদেশে বিরাট এক ঐতিহ্য ইতিহাস তৈরি করেছেন। এবং দ্বীনি লাইনে তার ইতিহাস অনস্বীকার্য এবং তার অবদান এমন এক অবদান যা দেশের স্বাধীনতার চেয়েও ঈমানের দিক নির্দেশনার জন্য তার ভূমিকা অনেক 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 বড় গুরুত্বপূর্ণ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমিন। আমরা যারা তাদের পথে আছি বলে দাবি করি, আমরা যারা তাদের পথ ধরে চলছি বলে দিলের ভিতরে সামান্য তামান্না পোষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের সেই ইখলাসের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক তাদের ঈমানের ওই ধারায় আমাদেরকে চলবার তৌফিক দান করেন। তাদের দ্বীনি জিম্মাদারিগুলোকে এগিয়ে নেওয়ার পথে যেই দায়িত্ব এই মাদ্রাসা পালন করছে, এখানের মুরব্বীরা পালন করছেন, আমাদেরকে তাদের পিছনে থাকবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত এনেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুবারক নাম নেওয়ার তৌফিক দান করেছেন। এটা আমাদের জিন্দেগির জন্য সাধারণ কোনো প্রাপ্তি নয়, ছোটখাটো কোনো বিষয় নয়। এই প্রাপ্তি এমন এক মহান প্রাপ্তি, আসমান আর জমিনের সমুদয় জায়গা, সমগ্র পৃথিবীর রাজত্ব যদি আমার আপনার হাতে এসে যেত, তার চেয়েও অনেক বড় সম্পদ আমাদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মুবারক নাম নেওয়ার তৌফিক দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সমগ্র দুনিয়ার সব মানুষের মধ্য থেকে আমাদেরকে বিপদমুক্ত রেখেছেন, তুলনামূলক সুস্থ রেখেছেন। এবং পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদেরকে এত ভালো রেখেছেন যা কল্পনাও করতে পারি না। এর চেয়েও বড় নেয়ামত আল্লাহ পাকের এই অঞ্চলের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হকপন্থী ওলামায়ে কেরামের ছত্র ছায়ায় আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, একজন মানুষ যদি চেয়ারম্যান হয় তার কাছে বড় খুশি লাগে, মেম্বার হয় তার কাছে আনন্দ লাগে। একজন মানুষ যদি কোনো দলের পদে এসে যায় তার কাছে বড় আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। সে যদি এমপি হয় তার আনন্দের সীমা থাকে না। সে যদি মিনিস্টার হয় তার জন্য সম্বর্ধনা দেওয়া হয়, আনন্দে তার ঘুম হারিয়ে যায়। একজন মানুষ যদি এর চেয়েও আরো বড় কিছু কিংবা প্রধানমন্ত্রী হয়ে যায় তো তাকে খুঁজে পাওয়া যায় না। তার দিলের আনন্দ পৃথিবীর কোনো কাগজে বক্তব্যে সে প্রকাশ করতে পারে না। এমন মহা আনন্দে আনন্দিত হয়ে আনন্দের সাগরে ভাসতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আপনার মতো নগণ্য মানুষকে যে আল্লাহ পাক ঈমানের দৌলত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দান করেছেন, রব্বে কারীমের মায়া মহব্বত বুঝবার তৌফিক দান করেছেন, আল্লাহ বলে চিৎকার দেওয়ার তৌফিক দান করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক নাম সকালে দুপুরে বিকালে রাত্রে নেওয়ার সুযোগ দান করেছেন। দৈনিক 5 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়ার তৌফিক দান করেছেন। অবন্ধ পৃথিবীর রাজত্বের মালিক হওয়ার চেয়েও একজন মুমিনের কাছে এমন আমলগুলো অনেক বেশি বড় প্রাপ্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই দৌলত দান করেছেন। এর জন্য যদি বাকি জীবন সিজদায় পড়ে থাকি এর হক আদায় হবে না। চোখের পানি শেষ করে রক্ত বের করতে শুরু করি, সারা জীবন যদি আল্লাহ পাকের দরবারে পাগলের মতো গোলামের মতো পড়ে থাকি তাও হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মহামূল্যবান সম্পদ আমাদেরকে অতি সহজেই দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত, ঈমানের হাকিকত, ঈমানের পরিচয় আমাদের সামনে আসা দরকার। ঈমানের ভিত্তিতে এই উম্মতকে আল্লাহ পাক মর্যাদা দান করেন। ঈমানের ভিত্তিতে এই উম্মতের ভ্যালু বেড়ে যায়। ঈমানের কারণেই আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়। ঈমানের কারণেই একজন মুমিন মুমিনা আল্লাহর কোন বান্দা ও বান্দি আল্লাহ পাকের তাকাররুব হাসিল হয়। ইয়াকিনের ভিত্তিতেই বান্দার ভ্যালু বেড়ে যায়। কোন বান্দা ও বান্দি যখন আল্লাহ পাকের প্রতি তার জাত ও সিফাতের প্রতি পুরোপুরি ইয়াকিনের হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ওলি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে ঈমান শিখতেন, আল্লাহ পাকের মারিফত শিখতেন, আল্লাহ পাকের জিকির শিখতেন, আল্লাহ পাকের সাথে প্রেম করা শিখতেন, আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলার তালিম তরবিয়ত হাসিল করতেন। মসজিদে নববীতে পড়ে থাকতেন। ওই জায়গায় বসে বসে আল্লাহ পাকের হাবিবের কাছে বসে হাতে কলমে এক একটা তালিম গ্রহণ করতেন। আজকে বাংলার এই মাদ্রাসায় নয়, সারা বাংলার যতগুলো কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোতে হাতে কলমে ওই তালিম দেওয়ার ব্যবস্থা করা আছে। ওই মাদ্রাসার নিজাম মোতাবেক যদি এরা এখানে বসে বসে ওই তালিম গ্রহণ করে, এক একজন তালিবে ইলম, এক একজন শিক্ষার্থী মদিনার ওই মসজিদে নববীর তালিমের সাথে এর সামঞ্জস্য এত বেশি যে ওই মদিনার তালিমের সাথে এই মাদ্রাসাগুলোর তালিমের অক্ষরে অক্ষরে সম্পর্ক আছে। ধরে বলেন ঠিক কিনা? এই তালিম এই মাদ্রাসাগুলোতে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামেল ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। হাদিসে জিবরিলের মধ্যে ঈমানের পরিচয় দেওয়া হয়েছে, ঈমানের বিবরণ দেওয়া হয়েছে। হযরত উলামায়ে কেরাম আমরা জানি। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন ঈমানের হাকিকত কি? মাল ঈমান? ক্বালা আস-সাবর ওয়াস-সামাহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী ঈমানের হাকিকত জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা বিশ্বাস রাখি, তার শক্তি সামর্থ্যের প্রতি আমাদের ইয়াকিন আছে, রব্বে কারীমের প্রতি আমাদের বিশ্বাস আছে। আমাদেরকে বলে দিন ঈমানের হাকিকত কি? ঈমানের পথে চলতে গেলে কি কি ধরনের সমস্যা তৈরি হয়? ঈমানের পথে চলতে গেলে কিভাবে অগ্রগতি অর্জন করতে হয়? ঈমানের পথে আসতে হলে কি কি আল্লাহ রাব্বুল আলামিনের ঘাটিগুলো অতিক্রম করতে হয়? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ঈমানের এই হাকিকত বলে দিন। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ঈমানের পথে তার নাম লেখায়, ঈমানের তালিকায় তার নাম লিখিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমে তারবিয়ত করা শুরু করেন। একজন কামিল মুমিন মুমিনা মুসলমান নরনারী যদি ঈমানের লাইনে অগ্রসর হতে হয়, ঈমানের তালিকায় তার নাম লেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারবিয়ত হয়, রব্বে কারীমের পক্ষ থেকে তাকে পরীক্ষা দেওয়া হয়, কখনো বিপদ দিয়ে, কখনো বড় মুসিবত দিয়ে, কখনো স্বামীর মাধ্যমে, কখনো স্ত্রীর মাধ্যমে, কখনো ছেলে মেয়ের মাধ্যমে, কখনো পাড়া প্রতিবেশীর মাধ্যমে, কখনো সংকট অর্থ সংকটের মাধ্যমে। যার জীবনে যে ধরনের পরীক্ষায় আসুক না কেন,
আল্লাহর কোন বান্দা ও বান্দি যখন ঈমানের ওই তারবিয়াতি পরীক্ষায় উত্তীর্ণ হয়, ওই তারবিয়াতের লাইনে নিজেকে জমিয়ে রাখে, ঈমানের উপর মজবুত রাখে, ঈমানের নির্দেশনার পর সে তার জান জীবনকে কুরবান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর অটল অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের তারবিয়াত হয়। ওই তারবিয়াতে আল্লাহর বান্দা ও বান্দি যখন পাশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সুসংবাদ দান করা হয়। সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। অবশ্যই পরীক্ষা হবে দোস্ত, অবশ্যই তরবিয়ত হবে, অবশ্যই তরবিয়ত হবে, পরীক্ষা হবে। একজন মাদ্রাসার তালেবে ইলমকে যেমন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে তাকে কষ্ট করতে হয়, শীতের কষ্ট করতে হয়, খাদ্য খাবারের কষ্ট করতে হয়, কঠিন শাস্তি এবং নিয়ম নীতি মেনে চলে তাকে সামনের দিকে বাড়তে হয়। এক এক সাহাবীকে এক এক জিহাদের ময়দানে তাদেরকে তারবিয়ত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের লাইনে তাদের পরীক্ষা হয়েছে। আজও একজন মুসলমান নরনারী যখন ঈমানের পথে আসবে, অবশ্যই তাকে পরীক্ষা দিতে হবে, অবশ্যই তাকে নানা ধরনের বিপদ বালা মুসিবত, কখনো টাকা দিয়ে, কখনো টাকা নিয়ে, কখনো ফসল দিয়ে, কখনো ফসল নিয়ে, কখনো অসুস্থ করে, কখনো সুস্থতা দিয়ে, যখন যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা ও বান্দি ঈমানের লাইনে পরীক্ষার সম্মুখীন হবে, ধৈর্যের সাথে সে তার ঈমানকে মজবুত রাখবে, আল্লাহর হুকুমের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের দৌলতে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। ঈমানের দৌলত, ঈমানের পথে তাকে উপরের ডিগ্রি দান করবেন এবং যত ত্যাগের পথে, পরীক্ষার পথে আগাতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রিয় বান্দা হিসাবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই, কখনো বিরক্তি নেই, আমার পক্ষ থেকে কোনো ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান নষ্ট হয় সে ব্যাপারে কোনো মন্তব্য নেই। আমার মাওলা আমার প্রতি যে কোনো বিপদ দিয়ে খুশি, আমি তাতে খুশি। আমার মাওলা আমাকে যেভাবে রেখে খুশি, আমি তার বান্দা হিসাবে সেভাবে থেকে খুশি। তিনি আমাকে যা দিয়ে খুশি, আমি তা নিয়েই খুশি। তিনি আমাকে যে অবস্থায় রাখবেন, সর্ব অবস্থায় আমি আমার মালিকের প্রতি শুকরিয়া আদায় করে, ধৈর্যের পথ ধরে, গুনাহ বর্জন করে, নেকির পথে নিজেকে অটল অবিচল রেখে যে কোনো বিপদ আমাদের উপর ধৈর্য ধারণ করে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দাকে সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ওই বান্দা ও বান্দি আমার, আমি তার, আমার সাথে তার গভীর সম্পর্ক, আমার জন্য সে কষ্ট স্বীকার করে, আমার জন্য ত্যাগ আর কুরবানি করে, আমার জন্য বিসর্জন দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক ধরে রাখার জন্য চেষ্টা করে। আমি তার মালিক, সে আমার গোলাম, আমি তার মালিক, সে আমার গোলাম। এই সম্পর্ক ধরে রাখার জন্য সে আমার প্রতি কোনো বক্তব্য দেয় না, আপত্তি করে না। আমি যে অবস্থায় রাখি আমার প্রতি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা ও বান্দিকে জান্নাতের জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বান্দার হওয়ার তৌফিক দান করেন। সরকার তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ঈমানি আফদাল, ঈমানের কোন আমলটা ভালো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের শুরুতে এইসব নিয়ে শিরোনাম কায়েম করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সর্বশ্রেষ্ঠ আমল, ঈমানের বৈশিষ্ট্যপূর্ণ আমল, ঈমানের আফজাল শাখা, ঈমানের উত্তম শাখার বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ।
সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ঈমানি আফদাল। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হুসনুল খুলক, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, উত্তম আচার আচরণ, চরিত্রের পবিত্রতা, সতীত্বের পবিত্রতা। একজন নারীর চরিত্র পবিত্র রাখা, একজন পুরুষের চরিত্র পবিত্র রাখা, একজন পুরুষের আদর্শ নীতি নৈতিকতা অক্ষুণ্ণ রাখা, একজন নারী তার নীতি নৈতিকতা অক্ষুণ্ণ রাখা, একজন পুরুষ তার চরিত্রের বৈশিষ্ট্যের হেফাজত করা, একজন পুরুষ তার চরিত্রের বৈশিষ্ট্যের হেফাজত করা, এটাই হলো ঈমানের সর্বশ্রেষ্ঠ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাইও, আজকে চরিত্রের লাইনে উম্মতের চরম দন্যতা দেখা দিয়েছে। রাস্তাঘাটে মানুষের চরিত্রের চরম দন্যতা দেখা দিয়েছে। রাস্তাঘাটে ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করে, অবাধে চলাফেরা করছে। যে যেখানে যাচ্ছে মারামারি, হানাহানি, দ্বন্দ্ব, কলহ, দাঙ্গা হাঙ্গামা। গ্রামে গ্রামে, শহরে শহরে, খানদারে খানদারে, বংশে বংশে, এক এক জায়গায় এক এক নামে, এক এক ধরনের, এক এক লাইনে এক এক ধরনের দাঙ্গা হাঙ্গামা। সমগ্র উম্মাহ একজন আরেকজনকে বিন্দু মাত্র সহ্য করতে পারছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহ্য হয় না, একটা কথা সহ্য হচ্ছে না, আপত্তিকর মন্তব্য সহ্য হচ্ছে না, একটু পেস্টিজে আঘাত লাগে, সাথে সাথে সে তার সাথে যুদ্ধ ঘোষণা করছে। একটু তার মান সম্মানে সামান্য সমস্যা হয়েছে, সাথে সাথে ঢাল সরকে নিয়ে বেরিয়ে পড়েছে। একজন আরেকজনের সাথে মতে মিলছে না, অস্ত্র ব্যবহার করছে, বাড়িঘর ভাঙছে, দোকানপাট লুট করছে, মানুষের জান মাল নষ্ট করছে, জুলুম করছে, নির্যাতন করছে, ভিটা মাটি থেকে উচ্ছেদ করছে, দলিল বড় রাখছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে চরম দুর্ব্যবহার করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সারা বাংলা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সব জায়গায় একই অবস্থা। চরিত্রের চরম দন্যতা, যেমন আচার আচরণের বিশৃঙ্খলা, এমনি ভাবে চরিত্রের এমন দন্যতা দেখা দিয়েছে। একজন ছেলে, একজন মেয়ে আজ বুকে হাত দিয়ে বলতে পারে না যে তার নজরকে সে রক্ষা করছে। গান শুনে শুনে কানটাকে নষ্ট করছে, জবান দিয়ে আজে বাজে কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলে বলে তার জবানের শালীনতা নষ্ট করছে। অন্তর দিয়ে অবৈধ প্রেম আর অবৈধ সম্পর্কের মাধ্যমে আজ মুসলমান নরনারীর হৃদয়গুলো ক্ষত বিক্ষত হয়ে নোংরামির আড্ডাখানায় পরিণত হয়েছে। যারা বলেন ঠিক কিনা? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারী আর একজন পুরুষ যদি কামেল ইমানদার হতে চায়, একজন নারী আর পুরুষ যদি কামেল ইমানদার হতে চায়, তার কোন বংশে, কোন এলাকায়, কোন খানদানে তার বাড়ি, এটা বড় পরিচয় নয়। কোন বংশে তার, কোন এলাকায় তার বাড়ি, এটা কোনো পরিচিত বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় নয়। দেখতে হবে ওই লোকটার চরিত্র কেমন, ওই লোকটার আখলাক কেমন, ওই লোকটার সতীত্ব কেমন, ওই লোকটার বৈশিষ্ট্য কেমন, আচার আচরণের বৈশিষ্ট্য কেমন। একজন নারী আর পুরুষ যদি আখলাকের লাইনে উন্নত হয়, একজন নারী আর পুরুষ যদি চরিত্র তার ভালো হয়, কথাবার্তা তার ভালো হয়, আচার আচরণ তার ভালো হয়, অশ্লীলতা বেহায়া দেখছে তার নিজের জীবনকে পবিত্র রাখে, আর অন্যায় অনাচার থেকে, জুলুম নির্যাতন থেকে সে তার জীবনকে পবিত্র রাখে। অজস্র আল্লাহর কসম করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই নারী আর পুরুষ আমার কাছে সবচেয়ে বেশি কাছে জান্নাতে থাকতে পারবে। সুবহান। কিসের বিনিময়ে? চরিত্রের বিনিময়ে। জোরে বলেন কিসের বিনিময়ে? চরিত্রের বিনিময়ে, আখলাকের বিনিময়ে, উন্নত আদর্শ এবং বৈশিষ্ট্যের মাধ্যমে একজন মুসলমান নরনারী ঈমানের লাইনে উপরের গ্রেডে উঠতে পারে, এবং ওই গ্রেডে যখন উঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বন্ধু বানিয়ে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে কাছাকাছি থাকবার সৌভাগ্য দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার জিজ্ঞাসা করছেন, মাল ইসলাম,
ইসলাম কি জিনিস? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো তিবুল কালামি ওয়া ইতআমুত তুআম, কোমল ভাষায় কথা বলা, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলা, সালাম দিয়ে কথা বলা, মানুষের সাথে উত্তম ব্যবহার দিয়ে কথা বলা, কোমল আর নরম ভাষা দিয়ে একজন মুসলমানের সাথে কথা বলা, এটাই হলো একজন মুসলমানের উত্তম পরিচয়। আল্লাহু আকবার। আর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলামের বড় একটি প্রকাশক বৈশিষ্ট্য হলো মেহমানদারি করা। বন্ধুরা আমার, এই যে গোপালগঞ্জ সহ বৃহত্তর বাংলা অধিকাংশ জায়গায় আল্লাহ ফজল গরমে কওমি মাদ্রাসার আশপাশের সমস্ত মানুষ মেহমানদারি করে থাকে, জোরে বলেন ঠিক কিনা? আমরা ছোটকাল থেকে শুনে এসেছি, গহরডাঙ্গা মাদ্রাসার হাজার হাজার ছাত্র প্রত্যন্ত গ্রামের ওই নদীর ওই পার চিংড়ের সহ মোল্লাহার সহ দূর দূরান্তে পর্যন্ত তাদের লজিং ছিল। যারা মাছ মারত, একজন সাধারণ দিন মজুর পর্যন্ত একজন বা একাধিক মেহমান আলে রাসূল এই গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র তারা লজিং রাখত, জোরে বলেন ঠিক কিনা? আজও সেই মেহমানদারির ওই রেওয়াজ, আজ ওই অঞ্চলের ঐতিহ্য। আজকে এই মাদ্রাসার এই মাহফিলের বরকতে দেখেন সারা এলাকার প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাই মাহফিল উপলক্ষে চলে এসেছে, তারা দাওয়াত করে এনেছেন এবং গুরুত্বের সাথে তারা তাদেরকে মেহমানদারি করাচ্ছেন, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, পৃথিবীতে যত নবী ছিলেন সমস্ত নবী মেহমান নওয়াজ ছিলেন। পৃথিবীতে যত আউলিয়া কেরাম ছিলেন তারা প্রত্যেকেই মেহমান নওয়াজ ছিলেন, মেহমানদারি করতেন। মেহমানদারি করা আরব জাতির জন্য বড় মহৎ গুণ, বড় বৈশিষ্ট্য ছিল। সারা দুনিয়ার যত মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক রাখে, সারা দুনিয়ার যত মানুষ যারা আল্লাহ পাকের হাবিবের নীতি আদর্শ নিয়ে থাকে, ওই সব মানুষগুলো মেহমানদারির এই সুন্নাতের উপর আমল করে। এই অঞ্চলের মানুষ এই মাদ্রাসার বরকতে সমস্ত এলাকার মানুষ এই মেহমানদারির এই সুন্নাতের সুযোগ লাভ করেছে, জোরে বলেন ঠিক কিনা? ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো মেহমানদারি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করা এবং এর পুরোপুরি খায়ের এবং বরকত এই এলাকার মানুষ সহ সমস্ত মুসলমানদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মাল হিজরাহ, হিজরত কি জিনিস? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। যত মানুষ, নারী এবং পুরুষ, দূর দূরান্তে যারাই ইসলাম গ্রহণ করেছে, যারাই ঈমান এনেছে, সকলের জন্য হুকুম ছিল, সকলের জন্য দিক নির্দেশনা ছিল যে তোমরা যে যেখানে আছো ইসলাম গ্রহণ করার পরে মদিনায় হিজরত করে চলে আসবে, আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাবে, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, ঈমানের উপর টিকে থাকার জন্য সবাই এসে মদিনায় উপস্থিত হবে। মদিনায় থেকেই তোমরা ঈমান আমলের হেফাজত করবে। বন্ধুরা আমার, যখন মক্কা নগরী বিজয় হয়ে গেল, মক্কা যখন ফাতহ হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আর হিজরতের প্রয়োজন নাই, লা হিজরাত বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদু ওয়া নিয়া। আজ থেকে হিজরতের আর কোনো প্রয়োজন নেই, তবে নিয়ত এবং চেষ্টা সাধনা অক্ষুণ্ণ থাকবে। যদি কারো নিয়ত থাকে, দ্বীনের জন্য ত্যাগ আর কুরবানি থাকে, দ্বীনের জন্য সমস্ত গুনাহ বর্জন করা থাকে, দিলের ভিতরে বর্জন করার নিয়ত কামনা বাসনা থাকে, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীর যে কোনো মানুষ নিয়ত করবে এবং গুনাহ বর্জন করবে। গুনাহ ছেড়ে দিয়ে, রাস্তা নিয়ত ছেড়ে দিয়ে গুনাহ বর্জন করে সে তার নিজেকে ত্যাগ আর কুরবানির পথে অগ্রসর করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিজরতের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ।
হুজুরকে যখন জিজ্ঞাসা করা হলো মান হিজরা, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আন তাহজুরা মা কারিহা রাব্বুক। হে আমার সাহাবী শুনে রাখো, হে আমার সাহাবী শুনে রাখো, হিজরতের হাকিকত হলো তোমার রব যা পছন্দ করেন না, তোমার আল্লাহ যা পছন্দ করেন না, তোমার মালিক যে আমলগুলোকে নিষিদ্ধ করেছেন, যা হারাম করেছেন, জিনা ব্যভিচার করা, গীবত শিকায়েত করা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, ধোঁকা দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে কটু কথা বলা, মানুষের সাথে অন্যায় আচরণ করা, পিতামাতার সাথে বেয়াদবি করা, পিতামাতার নাফরমানি করা, উস্তাদ ও শাইখ মুরব্বি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা, পৃথিবীর এমন সব কাজ যা রব্বে কারীম বান্দাকে তার গোলাম হিসাবে নিষেধ করেছেন, হারাম করেছেন, বর্জন করতে বলেছেন, বিপর্দিকে ছেড়ে দিতে বলেছেন, বেহায়া করা ছেড়ে দিতে বলেছেন, নেশা করা ছেড়ে দিতে বলেছেন, মদ জুয়া বর্জন করতে বলেছেন, হারাম কাজগুলোকে ছেড়ে দিতে বলেছেন। আল্লাহ পাকের হাবিব বলেন ওয়াল মুহাজিরু ওয়াল হাজারা মা নাহাল্লাহু আন। রব্বে কারীম তার গোলামকে গোলাম হিসাবে টিকিয়ে রাখার জন্য, রব্বে কারীম তার বাদীকে বাদী হিসাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহর বান্দা ও বান্দীদেরকে যত কাজগুলোকে নিষেধ করেছেন, যত কাজ বর্জন করার কথা বলেছেন, ওই কাজগুলো যারা বর্জন করবে তাদের নাম মুহাজিরদের তালিকায় লিপিবদ্ধ হবে। ওরাও মদিনায় যারা হিজরত করেছিল ওই মুহাজিরদের সাথে জান্নাতে থাকবার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, আজকে আমরা মদিনায় হিজরত করার ওই পরিবেশ নাই। মদিনায় হিজরত করে চলে যাওয়া ওই নির্দেশনা নেই, কিন্তু আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে ওই ইশক, ওই মহব্বত, ওই ভালোবাসা, ওই আন্তরিকতা, ওই হৃদয়, ওই তামান্না, ওই কামনা বাসনা নিয়ে হৃদয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রেমকে দিলের ভিতরে ধারণ করে আল্লাহ এবং তার রাসূলের নিষিদ্ধ কাজগুলোকে ছেড়ে দিতে পারি, রব্বে কারীমের তালিমকে দেশ ও সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পক্ষ থেকে ঘোষণা হলো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তালিকায় মুহাজিরদের খাতায় তাদের নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে মুহাজির হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং তার তরিকা হুজুর বলছেন লান তাহজুরা মা কারিহা রাব্বুক, তোমার রব্বে কারীম যা অপছন্দ করেন, যা তোমাদের জন্য নিষিদ্ধ করলেন, যা তোমাদের জন্য অবৈধ ঘোষণা করেছেন, যা তোমাদের জন্য হারাম করেছেন, যা পড়া হারাম করেছেন, যা শোনা হারাম করেছেন, যা চিন্তা করা হারাম করেছেন, যা ব্যবহার করা হারাম করেছেন, যা খাবার হারাম করেছেন, যেই ব্যবহার্য কাপড় চোপড় পরাকে হারাম করেছেন, যেই লেনদেনকে হারাম করেছেন, যেই আচার আচরণকে হারাম করেছেন, যেই নীতি নৈতিকতাকে হারাম করেছেন, ওই হারামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা ও বান্দী যখন বর্জন করবে, বিসর্জন দেবে, ছেড়ে দিবে, তার থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মহব্বতের পাত্র বানিয়ে মুহাজিরদের খাতায় তার নাম লিখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুহাজির হওয়ার তৌফিক দান করেন, আমিন। সর্বশেষে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাআতি আফদাল। আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি অনেকের দাড়ি পেকে গেছে, অনেকে শরীরে শক্তি হারিয়ে গেছে, অনেকে চলাফেরা করতে কষ্ট হচ্ছে, অনেকেই বসতে পারতেছে না, চলে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, শরীরে কাজ করতেছে না, এনার্জি নাই, হাড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাকের ফজল ও করমে আল্লাহর অনেক বান্দা ও বান্দী আছেন যারা আজও আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে এই আল্লাহ ওয়ালাদের মজলিসে এসে মজলিসের সাথে সংযুক্ত থেকে বসে ত্যাগ আর কোরবানির পথে আল্লাহ এবং তার রাসূলের প্রেমের কথাগুলো শুনবার জন্য চাতক পাখির মতো বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করে নেন, আমিন। দোস্ত, সময় তো যাচ্ছে, সময় আসছে, সময় যাচ্ছে, বছর আসতেছে, বছর যাচ্ছে, দিন আসছে, দিন চলে যাচ্ছে, মাস আসছে, মাস চলে যাচ্ছে,
কারো জিন্দেগি থেকে 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80। জীবনের বড় মূল্যবান সময়গুলো আমার আপনার পার হয়ে যাচ্ছে। এক একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কার দিয়েছিলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়েছিলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের এক একটা সেকেন্ড মিনিট আমাকে উপহার দিয়েছিলেন। ও দোস্ত, এক একটা জিন্দেগির এক একটা মূল্য, এক একটা মিনিট সেকেন্ডের মূল্য এত বেশি। ওই সেকেন্ডে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর প্রিয় বান্দা ও বান্দী হওয়ার জন্য চেষ্টা করি, চোখের এক ফোঁটা পানি খালেস দিলের এক ফোঁটা তওবার চোখের পানি, হৃদয়ের একটা আহ বলে এক আকুতি, আল্লাহ বলে চিৎকার করে আল্লাহর প্রেমের একটা আওয়াজ, এত মূল্যবান, এত মূল্যবান, এত মূল্যবান, আসমান আর জমিনের চেয়ে আওয়াজের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সাহাবী জিজ্ঞাসা করছেন, জীবনের কোন সময়গুলোর মূল্য সবচেয়ে বেশি? কোন সময়ে, কোন ঘন্টার মূল্য সবচেয়ে বেশি? কোন সময়ের মূল্য সবচেয়ে বেশি? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব বলেন, জাওফুল লাইলিল আখির। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের সকাল হয়, দৈনিক তোমাদের সন্ধ্যা হয়, দৈনিক দুপুর হয়, দৈনিক রাত্র আসে, দিন আসে, বছর যায়, মাস আসে, সময় আছে, তোমাদের জীবনের সময়গুলো পার হয়ে যাচ্ছে। তুমি যদি খেয়াল করো তাও পার হয়ে যাচ্ছে, তুমি যদি বেখেয়ালিতে থাকো পার হয়ে যাচ্ছে। জীবনের মূল্যবান সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। মনে রাখবে, প্রত্যেক দিন চলে যাওয়ার পরে রাতের গভীর যখন হয়ে যায়, সমস্ত মাখলুকাত ঘুমিয়ে যায়, গাছপালা তৃণলতা সমস্ত পাখালিরা যখন ঘুমিয়ে যায়, গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আকাশে এসে আল্লাহর বান্দা ও বান্দীদের নাম ধরে ধরে ডাকতে থাকেন। ওগো, কে আছো আমার দরবারে কাঁদবে? কে আছো আমার দরবারে আহাজারি করবে? কে আছো গো আমার দরবারে চোখের পানি ফেলে দিয়ে জাহান্নামের আগুন নিভাবার চেষ্টা করবে? ওগো, কে আছো আমি মাওলার সাথে প্রেমের সম্পর্ক করবে? ওগো, কে আছো আমার সাথে মহব্বত করার জন্য জায়নামাজ বিছিয়ে চোখের পানি ফেলে সিজদা করে করে আমাকে সময় দেবে, আমাকে প্রেমের জন্য ডাক দিবে? আমার দরবারে তুমি চোখের পানি ফেলে দিয়ে হাজারি করবে, কান্নাকাটি করবে। তোমার শেষ রাত্রের ওই হাজারি, ওই সময়গুলো আমার তোমার জীবনে আমার কাছে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু তার কিতাবে লেখেন, এক জায়গায় এক সময়ের কথা লিখেছেন এই পুরো জামাতের মুরব্বী, সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ সারা দুনিয়ার বড় বড় মুরব্বীদের মুরব্বী, এই সমস্ত তাসাউফের লাইনের সবচেয়ে বড় মুরব্বী হলেন হযরত শাহ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত যখন মক্কায় হিজরত করে চলে গেছেন, মক্কার এক রাতের হালাত বলছেন হযরত মুজাদ্দিদ মিল্লাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে একটা শের পড়তে পড়তে হযরত হাজী সাহেবের সারা রাত কেটে গেছে। সারা রাত একই আওয়াজ দিয়ে এত বড় বিশ্ববিখ্যাত বুজুর্গ, এত বড় বিশাল বুজুর্গ, সারা দুনিয়ার হাজার হাজার নয় লক্ষ লক্ষ ওলামাদের মুরব্বী, তিনি শেষ রাত্রে আওয়াজ দিয়ে দিয়ে একই কবিতা পড়তে পড়তে সময় কাটাচ্ছেন আর চিৎকার করছেন, আয় খোদাই বান্দারা রুসওয়া মখন, আয় খোদাই বান্দারা রুসওয়া মখন, গর্বাদম সিররে বল পায়দা মখন, আয় খোদাই বান্দারা রুসওয়া মখন, গর্বাদম সিররে বল পায়দা মখন। আয় মাওলা, আমি তোমার একজন গোলাম, আমার ভিতরে অনেক নাপাকি আছে, আমার ভিতরে অনেক অন্ধকার আছে, আমার ভিতরে অনেক নোংরামি আছে, আমার ভিতরে
অনেক নগণ্যতা আছে, অনেক দুর্বলতা আছে। ও মাওলা, তোমার কাছে আওয়াজ দিয়ে সারেন্ডার করে বলছি, আমার এই ভিতরের দুর্বলতাগুলো তুমি মানুষের সামনে প্রকাশ করে দিও না। আমাকে কোটি কোটি মানুষের সামনে অপমান করো না, অপদস্থ করো না, তুমি আমাকে ছোট করো না। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। অদস্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই আওয়াজ শেষ রাত্রে আওয়াজ বের হতো, একই আওয়াজ সাহাবায়ে কেরামের ছিল, একই আওয়াজ সালাফে সালেহিনের ছিল, একই আওয়াজ পূর্বসূরীদের ছিল, একই আওয়াজ হযরত শাহ রহমাতুল্লাহি আলাইহির ছিল, একই আওয়াজ কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গোহীর ছিল, ওই একই আওয়াজ হযরত থানবীর ছিল, ওই একই আওয়াজ মাদানীর ছিল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে আওয়াজ দিয়েছেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ওয়াফিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। শেষ রাত হলে তাদের খবর থাকতো না, তারা ঘুমিয়ে থাকতো না, তারা উঠে যেত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করতে 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 তাদের সময়গুলো কাটিয়ে দিত। অদস্ত আজ যদি ওই আকাবিরদের পথে আমাদেরকে অগ্রসর হতে হয়, ওই আহলুল্লাহদের পথে আমাদেরকে ত্যাগ আর মুজাহাদা করতে হয়, ওই মোবারক মানুষগুলোর পথ ধরে যদি তাদের সাথে আমাদেরকে জান্নাতে থাকতে হয়, ওই শেষ রাত্রে আহাজারি আর রোনাজারি করে করে নিজের দুর্বলতাগুলো স্বীকার করে তওবা করে আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে যদি চোখের পানি ফেলে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো, আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানিয়ে নেব। সুবহানাল্লাহ। হওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, ইচ্ছা আছে না নাই? দোস্ত, আজকের এই মুবারক মাহফিল, ওলামায়ে কেরামের এই মুবারক কথা, এই সবগুলো আমাদেরকে চাঙ্গা হওয়ার জন্য, আমাদেরকে আমলী হওয়ার জন্য, আমাদেরকে আখলাকি হওয়ার জন্য, আমাদেরকে ঈমানের লাইনে অগ্রসর হওয়ার জন্য, আমাদের জিন্দেগিকে পবিত্র করার জন্য, আমাদের জিন্দেগি থেকে গাফলাতি দূর করে আদর্শ মানুষ হওয়া, এই তালিম তরবিয়তের এই মুবারক মজলিস, এই যে দীর্ঘকাল ধরে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এটাকে গনিমত মনে করি, এটাকে নিজের আত্মশুদ্ধির জন্য হাতিয়ার মনে করি, এটাকে নিজের তওবা, নিজের জিন্দেগি পরিবর্তন করার, নিজের জিন্দেগির রুখ পরিবর্তন করার, গুনাহ ছেড়ে দেওয়ার, গোলামের তালিম গ্রহণ করার জন্য যদি আমরা এখানে অবস্থান করে চেষ্টা করি, সাধনা করি, নিয়ত করি, ইরাদা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আশা, এই বুজুর্গানে দ্বীনের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাদের পথের পথিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।